বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইংলিশ গ্রামারের ভয়েস পড়াবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লেখা দেখে বুঝতে পারছো। তো আজকে ইংলিশ গ্রামারের ভয়েস পড়ানোর জন্য আমাদেরকে আগে থেকেই কিছু জিনিস জানা থাকতে হবে। সেটা হচ্ছে টেন্স আর কনজুগেশন অফ ভার্ব। কারণ ভয়েস করতে গেলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এই টেন্সগুলোর অক্সিলারি ভার্ব, যেগুলো সাহায্যকারী ভার্ব, এগুলো জানতে হবে। এগুলো জানা না থাকলে বা আয়ত্তে না থাকলে ভয়েসটা পড়া আসলে কঠিন হয়ে যায়। তো আমি তোমাদেরকে টেন্সটাও একটু রিক্যাপ করে দিব, আর তোমরা কনজুগেশন অফ ভার্বটা রিভিশন দিয়ে নিবে, তাহলে টেন্সটা সহজেই করতে পারবে। তো আমরা শুরু করি। ইংলিশ গ্রামারের মধ্যে ভয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। তো আমরা শুরু করি। আমরা সহজ এবং ছোট সেন্টেন্স দিয়ে প্রথমে শুরু করব। তো ভয়েস শুরু করার জন্য আমরা যদি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করার সময় আমাদের ডু বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি একটা সেন্টেন্স লিখি, উই প্লে ফুটবল, এখানে আমাদেরকে আরও ইংলিশের বেসিক কিছু জিনিস জানতে হবে, যে একটা সেন্টেন্সে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। কারণ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটা অবজেক্টে পরিণত হয়ে যাবে আর অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে রূপান্তরিত হবে। তো এখানে আমরা যে সেন্টেন্সটা লিখলাম, উই প্লে ফুটবল, এখানে উইটা হচ্ছে সাবজেক্ট আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট কী আর অবজেক্ট কী আমি যদি একটু ছোটো করে বলি, সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্স যার মাধ্যমে একটা বাক্য কাজ করে। যেমন উই প্লে ফুটবল, এখানে আমরা ফুটবল খেলি। যদি আমি প্রশ্ন করি কারা ফুটবল খেলে, তাহলে উত্তর হবে আমরা। তাহলে কে বা কারা বা কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, এখানে প্লেটা হলো ভার্ব। যেমন কারা খেলে, আমরা খেলি, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট। আবার যদি আমরা এখানে প্রশ্ন করি কি খেলি, তাহলে আমাদের অবজেক্ট পাওয়া যাবে। কি খেলি, ফুটবল খেলি, তাহলে ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে আমরা যদি কারা বা কে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমাদের সাবজেক্ট পাচ্ছি, আর যদি কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্ট পাচ্ছি। তো এটা সহজে বোঝার জন্য, আর যারা তোমরা ভালো বোঝো তাদের তো এটা প্রয়োজন নেই। তো উই প্লে ফুটবল, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। উই প্লে ফুটবল, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। যারা জানো না তারা নোট করে নিতে পারো। অ্যাক্টিভ ভয়েস, ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। উই প্লে ফুটবল, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা প্যাসিভ ভয়েস বানানোর জন্য আমাদের বুঝতে হবে প্রথমে এটা কোন টেন্সে আছে। উই প্লে ফুটবল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা আমরা কীভাবে বুঝলাম? কারণ ভার্ব, যেটা মূল ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব প্লে, এটা প্রেজেন্ট ফর্মে আছে। আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকতো, উই প্লেইড ফুটবল, যদি ইডি যুক্ত থাকতো, তাহলে এটা হতো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স ছাড়া বাকি যেই 10টা টেন্স আছে, এই সবগুলোর ক্ষেত্রেই উই আর প্লেয়িং ফুটবল, উই ওয়ার প্লেয়িং ফুটবল, এরকম একটা সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পরে ঢুকে যাবে। মানে মূল ভার্বের আগে একটা সাহায্যকারী ভার্ব চলে আসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সেই শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বগুলো থাকে না। তো ইংলিশ হচ্ছে একটা প্যাকেজের মতো, এখানে আসলে একটা আরেকটার সাথে জড়িত। একটা গ্রামার ভালোভাবে জানতে হলে অন্যান্য গ্রামারগুলো জানতে হয়। পর্যায়ক্রমে আমরা ভিডিওর মাধ্যমে সব বিষয় ক্লিয়ার করব। তো আমি প্রাথমিক যে ধারণাগুলো দিচ্ছি, যে সাবজেক্ট কী, অবজেক্ট কী, মূল ভার্ব কী, অ্যাক্টিভ ভয়েস আমরা কিভাবে চিনব। অ্যাক্টিভ ভয়েসে সাধারণত সাবজেক্ট কাজটা করে, আর প্যাসিভ ভয়েসে কথাটাকে ঘুরিয়ে বলা হয়। যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি, ফুটবল আমাদের দ্বারা খেলা হয়, ফুটবল আমাদের কর্তৃক খেলা হয়, বিভিন্নভাবে আমরা বলতে পারি। সেক্ষেত্রে ফুটবল কথাটাকে আমরা আগে বলে আমাদের যে মূল সাবজেক্ট, এটাকে পরে নিয়ে আসলাম। এই যে কথাটা ঘুরিয়ে বলা বা ভাইস ভার্সা করে বলা, এটাই হচ্ছে আসলে ভয়েসের মূল কাজ।
বা প্যাসিভ ভয়েস যেটাকে বলি। প্যাসিভ হচ্ছে আরেকজনকে দিয়ে কাজ করানো, প্যাসিভ শব্দের অর্থটাই হচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো। আর অ্যাক্টিভ মানে হচ্ছে নিজে কাজ করা, যেমন আমি অ্যাক্টিভ, আমি আমার কাজটা নিজে করতেছি, এটাকেই আসলে অ্যাক্টিভ বলে। আর প্যাসিভ হচ্ছে অন্য কাউকে দিয়ে করানো, যেমন আমার কর্মচারী রেখে যদি আমি আমার কাজটা করাই, বা সেটা প্যাসিভ হয়ে যায়, নিজে কাজ না করা। আচ্ছা, তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে যদি আমি প্যাসিভ ভয়েস করি, তাহলে প্রথমেই আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট, তাহলে এখানে আমার অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে আমি ফুটবল লিখে ফেললাম প্রথমে, ফুটবল। আচ্ছা, তারপরে আমাকে একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। সাহায্যকারী ভার্বটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হলো এম ইজ আর। এটা আমি এখানে লিখে দিচ্ছি, এম ইজ আর। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় আমাদের এম ইজ আর সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে ফুটবল অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, তার মানে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে ফুটবল এখানে সাবজেক্ট হয়ে গেল। আর এরপরে আমাদের একটা সাহায্যকারী ভার্ব লাগবে এম ইজ আর। এর মধ্যে যদি আমরা একটা নিয়ে আসি, ফুটবলের সাথে আমাদের ইজ বসে, এটা আমরা সবাই জানি, যেহেতু ফুটবল একটা সিঙ্গুলার নাম্বার, এর জন্য এর সাথে ইজ বসলো, ফুটবল ইজ। তারপরে হচ্ছে আমার যে মূল ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের যেটা মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব প্লে, এটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। এর জন্য আমি প্রথমেই বলে নিয়েছি কনজুগেশন অফ ভার্ব আমাদের আয়ত্তে থাকতে হবে, কারণ অনেক কঠিন কঠিন ওয়ার্ড দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের বানানগুলা ভালো করে খেয়াল করে লিখতে হবে। প্লেয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্লেইড, ফুটবল ইজ প্লেইড, ফুটবল ইজ প্লেইড, এতটুকুর অর্থ হচ্ছে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেইড। অনেক সময় প্যাসিভ ভয়েস থেকে যদি অ্যাক্টিভ ভয়েস করতে বলে তাহলে এভাবে লেখা থাকে ফুটবল ইজ প্লেইড, মানে ফুটবল খেলা হয়। সেক্ষেত্রে অবজেক্ট দেওয়া থাকে না, উজ্জ্বল থাকে। সেক্ষেত্রে কী করতে হয়, একটা সাবজেক্ট ধরে নিতে হয়। ফুটবল কারা খেলে? আমরাই খেলি, বা মানুষ খেলে, বা একটা জাতি খেলে। সেক্ষেত্রে তখন আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে যে এখানে একটা অবজেক্ট আছে। আচ্ছা, ওইটা আমরা আর একটু ডিপে গেলে পরবর্তীতে দেখব। আজকে যেটা আমরা দেখতেছি, ফুটবল অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো, তার পরবর্তীতে অ্যামিজারের মধ্যে থেকে একটা ভার্ব যেটা সাবজেক্টের সাথে স্যুট হয়, যেমন এখানে ইজ, তাহলে ফুটবল ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড, ফুটবল ইজ প্লেইড। তারপরে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। কিন্তু অবজেক্ট হওয়ার আগে এর আগে একটা বাই যুক্ত হবে। আমি যে কাজটা করাবো আরেকজনকে দিয়ে, প্যাসিভ ভয়েসে যেটা বলেছিলাম, আমার কাজটা আমি আরেকজনকে দিয়ে করাচ্ছি, সেক্ষেত্রে আমি যে আরেকজনকে দিয়ে করাচ্ছি, আরেকজন দ্বারা করাচ্ছি, সেক্ষেত্রে বাই যুক্ত হবে। বাই অর্থ দ্বারা বা কর্তৃক। ফুটবল ইজ প্লেইড বাই উই, উইটা অবজেক্ট হয়ে যাবে, কিন্তু উইটা ডিরেক্টলি বসতে পারবে না, কারণ উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে ফুটবল ইজ প্লেইড বাই আস, ফুটবল ইজ প্লেইড বাই আস। উই এর প্যাসিভ, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আর আসের আগে আমাদের একটা বাই যুক্ত করতে হবে। সব প্যাসিভ ভয়েসেই বাই থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেসব ক্ষেত্রে টু, ইন, উইথ, এগুলো আমরা ব্যতিক্রমের ক্ষেত্রে আরেকদিন আলোচনা করব। আজকে আমরা বেসিক দুই একটা টেন্স দিয়ে আলোচনা করব। তো উই প্লে ফুটবল এর প্যাসিভ ফর্ম হচ্ছে ফুটবল ইজ প্লেইড বাই আস। আমাদের এখানে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। অবজেক্টটা সাবজেক্ট হবে, তার পরবর্তীতে টেন্স অনুসারে একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট বসে যাবে। এখন এরকম আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যে কোনটার সাবজেক্টিভ ফর্ম কী। যেমন আমি যদি তোমাদেরকে একটা লিস্ট করে দিই, শর্ট সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এগুলো বিভিন্ন গ্রামার বইয়ে পাওয়া যায়। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম তোমরা নোট করতে পারো। তো আই এর সাবজেক্টিভ ফর্ম হবে, এর অবজেক্টিভ ফর্ম হবে মি। আই হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হবে মি। হি ছেলেদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, শি ব্যবহার করি আমরা মেয়েদের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে। তাহলে হি বা শি যদি থাকে তাহলে এর অবজেক্টিভ ফর্ম হবে হি, এর ক্ষেত্রে হবে হিম। আর শি এর ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হবে হার।
সাবজেক্ট যদি থাকে দে, তাহলে দেটাকে আমরা বলবো সাবজেক্টিভ ফর্ম, আর দের অবজেক্টিভ ফর্ম হবে দেম। এগুলো বেশি ব্যবহৃত হয়, এর জন্য আমি এই 3টা লিখে দিলাম। প্রাথমিকভাবে এগুলো শেখার পরে আমরা আরও বিস্তারিত যাব। এখন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস রূপান্তরের আমরা প্রথম উদাহরণ দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। যদি এক্সামে বা আমাদের যে কোনো প্রয়োজনে প্যাসিভ ভয়েস দেওয়া থাকে, যেমন ফুটবল ইজ প্লেড বাই আস, এটাকে আমাদের পরিবর্তন করে অ্যাক্টিভ ভয়েস বানাতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। তো বাইয়ের পরে যেটা থাকবে সেটাই আমাদের অবজেক্ট, ওইটাকে আমাদের সাবজেক্ট বানাতে হবে। যেমন আস হলো অবজেক্টিভ ফর্ম, এটাকে যদি আমরা সাবজেক্ট বানাই হয়ে যাবে উই। তারপর আমাদের বাইটা কিন্তু আর আমাদের অ্যাক্টিভ ভয়েসে আসবে না, বাইকে বাদ দিতে হবে, কারণ আমি আরেকজনকে দিয়ে যখন কাজ করাবো প্যাসিভ ভয়েসে, তখন শুধুমাত্র আমি বাই নিয়ে আসবো। তাহলে বাই দেখলে আমরা বুঝে যাবো এটা প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা, তাহলে আসটাকে আমি প্রথমে সাবজেক্ট বানিয়ে ফেললাম উই। তারপরে যেটা আমার পাস্ট পার্টিসিপল ফর্মে আছে প্লেইড, এটাকে আমি নিয়ে আসবো আমার মূল ভার্ব হিসাবে প্লে, উই প্লে ফুটবল। আর প্যাসিভ ভয়েস আমার দেখতে হবে সাহায্যকারী ভার্বটা কী আছে। যদি অ্যামিজার থাকে আর অ্যামিজারের পরে যদি দেখা যায় যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই আছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর যদি অ্যামিজারের পরে বিং থাকে, এম বিং, ইজ বিং বা আর বিং, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো যাই হোক, আমরা যখন অন্যান্য টেন্সে যাব তখন সেটা আমরা আরও বুঝতে পারবো। আমি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ নিয়ে আসবো সহজে বোঝার জন্য। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ বা ওয়ার। ওয়াজ বা ওয়ার। আমরা নতুন একটা এক্সাম্পলে যদি যাই আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি অ্যাক্টিভ ভয়েস লিখব পাস্ট ইনডিফিনিট টেন্সে। হি কট ফিশ, সে মাছ ধরেছিল। হি সাবজেক্ট, কট পাস্ট ফর্মে আছে, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। আর ফিশ হলো অবজেক্ট। তো এই ফিশটাকে আমার প্রথমে সাবজেক্টে নিয়ে আসতে হবে। তো ফিশ কিন্তু আই, মি, হি, শি, হিম, হার, দে, দেম এগুলোর মতো সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম নেই ফিশের। তাহলে এরকম যদি কোনো নাউন থাকে বা অন্য কোনো সাবজেক্ট থাকে প্রনাউন ছাড়া, প্রনাউনের ক্ষেত্রে আমাদের সাধারণত সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মটা আলাদা হয়। প্রনাউন ছাড়া যদি অন্য কোনো শব্দ বা অন্য কোনো পার্টস অফ স্পিচ আমার অবজেক্ট হিসেবে থাকে, তাহলে ওই অবজেক্টটাই ডিরেক্টলি সাবজেক্ট হয়ে যাবে। যেমন এখানে ফিশটা সাবজেক্ট হয়ে যাবে, ফিশ সাবজেক্ট হয়ে গেল। এখানে অ্যাক্টিভ ভয়েসে ফিশটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে ফিশটা হয়ে যাবে সাবজেক্ট। ফিশ, তারপরে আমার একটা সাহায্যকারী ভার্ব লাগবে ওয়াজ বা ওয়ার, ফিশের সাথে ওয়াজ বসে, ফিশ ওয়াজ। কট এখানে পাস্ট ফর্মে দেওয়া আছে, আমরা জানি কটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যাচ। তাহলে আমার লাগবে পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ যত ভয়েস আছে সব ধরনের ভয়েসের প্যাসিভ ফর্মে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। এর জন্য আমাদের কনজুগেশন অফ ভার্ব খুব ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। ফিশ ওয়াজ কট, ক্যাচের পাস্ট ফর্ম কট, পাস্ট পার্টিসিপল ফর্মও কট। ফিশ ওয়াজ কট। তারপরে আমার বাই চলে আসবে। আমি বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বাই চলে আসবে, বাই। তাহলে এখানে হিটা আছে প্রনাউন সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম হবে হিম। ফিশ ওয়াজ কট বাই হিম, এটা আমার প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়ে গেল। এখন যদি আমার ফিশ ওয়াজ কট বাই হিম এটা দেয়া থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করব? এখানে হিম অবজেক্ট আছে, এটা আমার সাবজেক্ট হয়ে যাবে হি, হিম হয়ে যাবে হি। বাই আমাদের অ্যাক্টিভ ভয়েসে থাকে না, তাই আমরা বাদটা স্কিপ করব, বাইটা বাদ দিব। তারপর আমার যে কট আছে এটা তো পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, এটাকে আমার পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমার মূল ভার্ব পাস্ট ফর্মে থাকবে সবসময়। তাহলে কটের পাস্ট ফর্মও কটই, তাহলে আমি নিয়ে আসলাম হিম হয়ে গেল হি, বাই বাদ দিলাম, কটের পাস্ট ফর্ম কট। তারপরে সাবজেক্ট, যেখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। যেহেতু ফিশের কোনো অন্য অবজেক্টিভ রূপ নেই, তাই ফিশ ডিরেক্টলি বসে যাবে।
ফিশ ফিশই থেকে যাবে, হি কট ফিশ, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যাক্টিভ ভয়েস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরও একটা টেন্সের দেখাবো, শুধুমাত্র ইনডিফিনিট টেন্সের যেই 3টা ইনডিফিনিট টেন্স আছে এর একটা করে এক্সাম্পল যদি তোমাদেরকে আমি বুঝিয়ে দিই সহজেই, তোমরা এই 3টা টেন্সের ভয়েস প্র্যাকটিস করতে পারবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার অনেকগুলো টেন্স হওয়ার কারণে ভিডিওটা বড় হয়ে যাবে, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের কিন্তু সাহায্যকারী ভার্ব প্রত্যেকটা বাক্যেই থাকে, মানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সের যদি আমরা একটা উদাহরণ লিখি, যেমন রফিক উইল ডু দ্য ওয়ার্ক, রফিক উইল ডু দ্য ওয়ার্ক। এটা যে ফিউচার ইনডিফিনিট টেন্স এটা প্রথমে আমাদের বুঝতে হবে, কারণ টেন্স যদি ভালো করে না বুঝি তাহলে আমরা ভয়েস করতে পারবো না। এক্ষেত্রে রফিক হচ্ছে সাবজেক্ট, আর উইল এবং শেল এই দুইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তো আমরা জানি সাবজেক্টের পরে সবসময় সাহায্যকারী ভার্ব আসবে। রফিক উইল ডুটা হচ্ছে আমার মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে হচ্ছে আমার অবজেক্ট। এটা হচ্ছে সাধারণত একটা সেন্টেন্সের স্ট্রাকচার, যদিও এর ব্যতিক্রমও হতে পারে। তো আমি যেমন আগে বলেছিলাম সাবজেক্ট আমরা কীভাবে বুঝবো, কি বা কারা দিয়ে প্রশ্ন যদি করি, কি কারা বা কে, অনেকগুলো হলে কারা, অনেকগুলো ব্যক্তি যদি হয়, কে কাজ করে বা কে কাজটি করে, রফিক, তাহলে আমার রফিক হচ্ছে সাবজেক্ট। আর যদি আমি বলি কি করে, রফিক কি করে যদি প্রশ্ন করি তাহলে আমার আসবে কাজটি করে, তাহলে এই কাজটি কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমার আসবে অবজেক্ট, তাহলে আমার দ্য ওয়ার্কটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে রফিক সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, ডু প্রিন্সিপাল ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। এখন আমি যদি এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করতে চাই তাহলে আমার অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, আর সাহায্যকারী ভার্ব তারপর একটা নিয়ে আসতে হবে। কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে শ্যাল বি বা উইল বি। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, শ্যাল বি বা উইল বি। শ্যাল বি বা উইল বি কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, এগুলো যেন আমরা গুলিয়ে না ফেলি করার সময়। শ্যাল বি বা উইল বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বটা কাজে লাগবে। তাহলে দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট আছে, আমি এটা সাবজেক্ট করে ফেলবো, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কের সাথে কি বসবে, শ্যাল না উইল? আমরা জানি আই এবং উইর সাথে সাধারণত শ্যাল বসে, তাহলে এটার সাথে উইল বসবে। দ্য ওয়ার্ক উইল বি, কারণ আমার শ্যাল বা উইল ফিউচার ইনডিফিনিট টেন্সের আমার সাহায্যকারী ভার্ব, কিন্তু আমাকে ব্যবহার করতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, শ্যাল বি বা উইল বি এর মধ্যে একটা। তাহলে দ্য ওয়ার্ক উইল বি, সাবজেক্ট করে ফেললাম, অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম, সাহায্যকারী ভার্বের পরিবর্তে নতুন সাহায্যকারী ভার্ব চলে আসলো উইল বি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু হচ্ছে আমার মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডিড, ডিড হচ্ছে পাস্ট ফর্ম ডান, ডু ডিড ডান, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। দ্য ওয়ার্ক উইল বি ডান, তারপর যথারীতি বাই চলে আসবে, যখনই আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো এরপরে আমরা বাই নিয়ে আসবো। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রফিক, রফিক সাবজেক্ট, এর কোনো আলাদা অবজেক্টিভ ফর্ম নেই। আমরা বলেছিলাম শুধুমাত্র প্রনাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্মেরও সাবজেক্টিভ ফর্ম আছে। এই লিস্টের মধ্যে আরও কিছু আছে, পরবর্তীতে আমরা আরও প্র্যাকটিস করাবো। রফিক অবজেক্টিভ ফর্ম রফিকই হবে, বাই রফিক। তাহলে আমরা যদি পুরাটা চেক করি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রফিক, দ্য ওয়ার্ক উইল হয়ে যাবে উইল বি, ডু হয়ে যাবে ডান, বাই চলে আসবে এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রফিক। এখন যদি আমার দেয়া থাকে প্যাসিভ ফর্মটা, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রফিক, এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো অ্যাক্টিভ ভয়েসে? প্রথমেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, রফিক সাবজেক্ট হয়ে যাবে রফিক, উইল বি, যখন আমরা দেখব যে উইল বি এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া, তখন আমরা বুঝবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস আমরা করতেছি। কারণ এটা আমাদের একটু খেয়াল করে বা মনোযোগ দিয়ে দেখতে হবে যে উইল বি এরপরে বিং আছে কি না, উইল বি বিং,
উইল বি এর পর যদি বিইং না থাকে তখন আমরা বুঝবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস আমরা করতেছি। সেক্ষেত্রে রফিক উইল বিটা হয়ে যাবে উইল, কারণ ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব উইল। আর ডান এর প্রেজেন্ট ফর্ম, কারণ ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ডানের প্রেজেন্ট ফর্ম ডু, তারপর অবজেক্ট দ্য ওয়ার্ক, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দ্য ওয়ার্ক। যেহেতু আমরা উল্টা করতেছি, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করতেছি, দ্য ওয়ার্ক এটা সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসের, এটা আমার অবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। তো আমরা এই দুইভাবেই প্র্যাকটিস করব। বন্ধুরা সবাই ভালো থাকবে, আশা করি তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।